প্রশ্নের উত্তর দিতে পারলেই ফ্রিতে পিজা পাবে, ফ্রিতে পিজা পাবে এখন আজকের এই লাইভে। এই দেখুন, প্রশ্নের উত্তর দেবে এবং পিজা, মানে একটা কুইজ কন্টেস্ট হতে চলেছে এখন। শুধু তাই না, আপনারা যদি আসেন আপনারা দুটো পিজার সাথে একটা পিজা ফ্রি পাবেন। এরকম দারুণ অফার নিয়ে চলে এসেছে দুর্গাপুরে ব্যানাচিতিতে লন্ডন বেকারি। দি লন্ডন বেকারি আপনারা সবাই জানেন দুর্গাপুরের ওপেন হওয়ার পর থেকে ভীষণ সাড়া ফেলে দিয়েছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পিজাগুলো এখন গিফটে আছে, এই পিজাগুলো জানেন তো। মানে এখন আমরা একটা কুইজ রাউন্ড খেলবো এবং সেই কুইজে না যারা এই প্রশ্নের উত্তর দেবে তাদেরকে আমরা দেবো এই হট হট পিজাগুলো। আর লোভনীয় পিজা, এই ঠান্ডায় গরম গরম পিজা খেতে কেনা ভালোবাসে। আর আমরা চলে এসেছি এই দেখুন কোথায়, আবার বলে দিই, লন্ডন বেকারি। লন্ডন বেকারি যেখানে কেক পিজা থেকে শুরু করে সবই পাওয়া যায়, রাত্রি 1টা অবধি ওপেন থাকে এখানে, জানেন তো। জোম্যাটোতে সুইগিতেও পাওয়া যায়। আর এটা কোথায় আছে? এটা দুর্গাপুর ব্যানাচিতির শালবাগান রোড। এই যে শালবাগান রোড, ওই দিক থেকে দুর্গাপুর ব্যানাচিতির মেন রোডটা দেখা যাচ্ছে, বাজারটা ঠিক ওখান থেকে আপনারা জাস্ট শালবাগান রোড চলে আসবেন, গুরুদুয়ারা রোডের ঠিক পরেই আর কি শালবাগান রোড। আর এই দেখুন আমরা এখন এই কন্টেস্ট করতে চলেছি, কুইজ কন্টেস্ট। চলুন আমরা ভেতরে যাই, বেশি সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি সবাই জয়েন করুন। আর ফুড ব্লগও হয়ে যাবে আজকের লাইভেই। যারা যেখান থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন, লোকেশনটা মেনশন করবেন এবং লাইভটা প্লিজ একটা শেয়ার করে দেবেন, কারণ ফুড ব্লগ আপনারা সবাই ভালোবাসেন এবং সেই জন্য বিভিন্ন জায়গায় চলে আসছি আমরা ফুডের নানান রকমের আইটেমের অফার আপনাদেরকে জানানোর জন্য। ঠান্ডা পড়ে গেছে যে, চলুন একদম ভেতরে যাওয়া যাক। পিজা খাওয়ার সময় চলে এসেছে। হ্যাঁ, পিজা সবসময় সারা বছরই সবাই খায়, কিন্তু পিজা অফারে পাচ্ছেন বলে এখন তো অনেক খেতেই হবে, তাই না? ঠান্ডা পড়ে গেছে। চলুন আমরা একদম ভেতরে চলে এসেছি, লন্ডন বেকারির একদম ভেতরে চলে এসেছি। এই যে হট হট পিজাগুলো এখানে রাখা আছে, এই পিজাগুলো এখন কিন্তু অনেকে পেয়ে যাবে প্রাইস যদি সঠিক অ্যান্সার দিতে পারে। আর এখানে সমস্ত রকম খাবার দেখতেই পাচ্ছেন সাজানো আছে একদম, শুধু পিজা না, পিজা বার্গার থেকে শুরু করে কেক পেস্ট্রির ওপরে দারুণ দারুণ অফার আছে। দুটো পিজা কিনলে একটা পিজা ফ্রি, একদম 22শে ডিসেম্বর অবধি সে অফার আছে। শুধু তাই না, এখানে আপনারা কেনাকাটা করলে স্টুডেন্টসদের জন্য 10% অফ, 10% অফ আছে স্টুডেন্টসদের জন্য। 399 এর ওপরে পারচেস করলেই পেয়ে যাবেন একদম অফ। হ্যাঁ, 10% স্টুডেন্টসদের জন্য। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকেই আছে বসে, হ্যাঁ অনেক স্টুডেন্টসরাই বিশেষ করে বসে আছে এবং স্টুডেন্টসদের জন্য এখানে লন্ডন বেকারি খুব ছাড় দেয়। তো আমি সব একটু যারা এসেছে তারা নিশ্চয়ই পিজা লাভার বা এখানকার এই সমস্ত ফুড লাভার তো বটেই। তো আমি একটু তাদের কাছে আসবো এবং কোয়েশ্চেন্স করবো, তোমাদেরকে কোয়েশ্চেন্স করবো। সবাই রাজি তো? এবং কোয়েশ্চেন্স যারা অ্যান্সার সঠিক দিতে পারবে, তোমরা যারা কোয়েশ্চেন্সের অ্যান্সার সঠিক দিতে পারবে তারাই কিন্তু পেয়ে যাবে এই পিজা। পিজা খেতে সবাই ভালোবাসো, পিজা খেতে সবাই ভালোবাসে এবং এখানে দেখুন বেশ হট হট পিজাগুলো রাখা আছে। এই পিজাগুলো কিন্তু এখন অ্যান্সার দিতে পারলেই পেয়ে যাবে। হ্যাঁ, চলুন বেশি দেরি করব না, কুইজ কন্টেস্ট শুরু হয়ে যাক। তাড়াতাড়ি সবাই জয়েন করুন। কারা কারা দেখছেন, কোথা থেকে দেখছেন একটু কমেন্টসে জানাবেন লোকেশনটা, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় যে কত দূর অবধি লাইভটা পৌঁছলো। bengal.com থেকে আবার একটা লাইভে সবাইকে স্বাগত। আর একটা ফুড ব্লগই বলতে পারেন, হ্যাঁ ফুড নিয়েই পুরো ব্লগ, ফুড নিয়েই পুরো লাইভ এবং অফার আছে লন্ডন বেকারিতে। দুর্দান্ত অফার, গত বছর মানে সারা বছরই থাকে, মাঝে মাঝে এই ফেস্টিভ্যালের জন্য দারুণ অফার থাকে। আর এখনো আবার 22শে ডিসেম্বর অবধি দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছে দুর্গাপুরে লন্ডন বেকারি। লন্ডন বেকারি একটা ভালো ব্র্যান্ড, কে না চেনে, এবং দুর্গাপুরের শালবাগানে যখন এটা ওপেন হলো এই আউটলেটটা, তখন তো একদম সারা ফেলে দিয়েছে। আচ্ছা, এই গরম গরম পিজাগুলো এবারে চলে যাবে প্রশ্নের উত্তর দিতে পারলেই এই যারা এসেছে এখানে আজকে লন্ডন বেকারিতে তাদের হাতে। দেখি যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন। আচ্ছা, দি লন্ডন বেকারিতে কিন্তু শুধু পিজা না, সব মানে আরো অনেক ফুড পাওয়া যায়। আমি ফুড লিস্ট কি মেনুতে আছে সবই দেখাবো, সঙ্গে থাকুন। আর যারা লাইভটাকে দেখছেন একটু শেয়ার করুন। দি লন্ডন বেকারির আজকে কুইজ কন্টেস্ট, হ্যাঁ কুইজ কন্টেস্ট, কুইজ আমি তো করবো, মানে কোশ্চেন্স করবো, কিন্তু এই কুইজ কন্টেস্টটা পুরো আজকে কিন্তু লন্ডন বেকারি থেকে হচ্ছে। ওকে, চলুন আমি চলে যাই সবার কাছে, দেখি যে কে কে অ্যান্সার দিতে পারে। একদম আমার হাতে পিজা, হট পিজা, আর কোয়েশ্চেন্স আছে অবশ্যই। কোয়েশ্চেন্সগুলো আমি জিজ্ঞেস করব, দেখি কি কে অ্যান্সার দিতে পারে। আচ্ছা, প্রথমে আমি যে কোয়েশ্চেন্সটা করব, আচ্ছা সবাই একদিকে বসলে বোধহয় ভালো হতো নাকি, সুবিধা হবে? দেখতে পাচ্ছেন সবাই? ওকে, চলুন চলুন এই পিজাটা কে পেয়ে যায় দেখে নি। হ্যাঁ, লন্ডন বেকারি থেকে এই পিজাটা আজকে কে জিতে নেয় সেটা দেখে নি। ফার্স্ট কোয়েশ্চেন, ভুলভুলাইয়া 3 সবার দেখা হয়ে গেছে? সিনেমা দেখেছো তো? মুভি সবাই আমার মনে ভালোবাসে এবং স্টুডেন্টসরা কেন ভালোবাসবে না। ভুলভুলাইয়া 3 কে ছিল, কে কে আর্টিস্ট ছিল বলবো না সেটা, মানে কোশ্চেন সেটা থাকবে না, সবাই জানে সেটা। এবারে হচ্ছে কোশ্চেন্স হচ্ছে
গান শুনেছো বুলবুলা থ্রির একদম একদম পপুলার গান মেরে ঢোল না, মেরে ঢোল না গানটা কে গেয়েছেন? না সেটা সবাই জানে, শ্রেয়া ঘোষাল গিয়েছেন, কারণ প্রত্যেকটা এই বাবা আমি তো মানে জিজ্ঞেস করার আগে অ্যান্সার দিয়ে দিচ্ছে। আচ্ছা অ্যান্সার যে দিচ্ছে তাকে আমি তো বলেছি দেবো। আমার কোশ্চেন্সটা ছিল, কিন্তু কোশ্চেন্সটাকে শুনে তারপরে অ্যান্সার দেবে। হাত তুলবে প্রথমে, কেউ অ্যান্সার দেবে না, একসাথে অ্যান্সার দেবে না, হাত তুলবে যে আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে, তারপরে কিন্তু পাবে। হ্যাঁ আমার কোশ্চেন্সটা ছিল যে সোনু নিগম মানে শ্রেয়া ঘোষাল তো আছে, কিন্তু মেল ভার্সনে কে গিয়েছে, একদম কোশ্চেন্স বলার করার আগে না অ্যান্সার দিয়ে দিয়েছি। কিন্তু এই কোশ্চেনটা আমি একটু স্কিপ করছি, কারণ সবাই একসাথে বলছে যখন। আমি হাত তোলার পর কিন্তু যাকে জিজ্ঞেস করবো সে বলবে। মাধুরী দীক্ষিত আছে তো সিনেমাটাই, এই সিনেমাটায় মাধুরী দীক্ষিতের নাম কি হয়েছিল, ক্যারেক্টার নেম? একজনই হাত তুলেছে, দুজন হাত তুলেছে। ওকে, ফার্স্ট যে হাত তুলেছে আমি তার কাছে যাই, চলুন দেখা যাক। অঞ্জলিকা নাম ছিল। আমি আচ্ছা অঞ্জলিকা নাম ছিল। আচ্ছা আর একটা নামও তো ছিল, ওটা তো পুনর্জন্ম হয়েছে, তারপর পুনর্জন্মের পরে যে ক্যারেক্টারটা আর কি অ্যাকচুয়ালি মাধুরী দীক্ষিতের আগের জন্মে ছিল অঞ্জলিকা, কিন্তু পরের জন্মে কি যেন নামটা ছিল, ইন্সপেক্টর কি একটা ছিল, ইন্সপেক্টর তুমি পারবে? রাথোর না কিছু একটা ছিল, কনফিউজড কি ছিল? একটু একটু আমি হিংস দেবো, রাথোরই ছিল মনে হয়, একটু হিংস দেবো। হ্যাঁ মানে আমাদের দেশে অনেক আছে সেটা, আমরা হয়তো অনেক সময় যাই, ঘুরতে যাই, আপনারাও নিশ্চয়ই অনেকে জানেন। মাধুরী দীক্ষিতের ক্যারেক্টার নেমটা আমি জিজ্ঞেস করছি। অ্যাকচুয়ালি ওখানে যে নামটাই বারবার ডাকা হতো, যে নামটাই হলে মানে ওই রাজপ্রাসাদের মধ্যে বারবার ডাকা হতো, ওনার আসলে সেই ডাক নামটা কি ছিল, সেই ডাক নামটা কি ছিল প্রথম, মানে একদম তার মাধুরী দীক্ষিতকে আমরা যতক্ষণ স্ক্রিনে দেখেছি সবাই যে নামে তাকে ডাকতো, সবাই যে নামে ডাকতো সেই নামটা কি ছিল? আমি একটুখানি বলে দিই, একটু হিংস দিই, কারণ হ্যাঁ সবাই তো স্টুডেন্ট। আমাদের দেশে অনেক আছে, আমাদের বাংলাতেও অনেক আছে, তোমরাও হয়তো মাঝে মাঝে যাও, প্রণামও করো। বলো মন্দিরা, মন্দিরা একদম রাইট অ্যান্সার, মন্দিরা। হ্যাঁ মন্দিরার নাম ছিল। আপনারা নিশ্চয়ই বুলবুলিয়া 3 দেখেছেন, এবং এই ফার্স্ট প্রাইজটা পেয়ে গেল। তোমার নাম কি? সুধাংশু সিং। সুধাংশু সিং পেয়ে গেল ফার্স্ট পিজাটা। কোশ্চেন ছিল যে ভুলভুলিয়া 3-তে মাধুরী দীক্ষিতকে যে নামে বারবার ডাকা হতো, মানে ডাক নামটা কি ছিল অ্যাকচুয়ালি, ডাক নামই বলি, তো সেটা হচ্ছে মন্দিরা। অ্যান্সার দিয়ে দিল, আপনারা জানেন এটাই সঠিক অ্যান্সার। এটা এই পিজাটা তুমি পাচ্ছ লন্ডন বেকারি থেকে, একটা পিজা তুমি উইন করছো সুধাংশু, তাই তো? কেমন লাগছে বলো, লন্ডন বেকারি কেমন লাগে? ভালো, অনেকবার আসি, ভালো লাগে। আচ্ছা তো লন্ডন বেকারি অনেকবার আসে বলছে, আর এখানকার পিজা সবাই ভালোবাসে। ওকে তুমি খেতে শুরু করো, বাকিরা আছে, আমি বাকিদের কাছে আসবো এবারে। কোশ্চেন, নেক্সট কোশ্চেন আমি এবারে বলবো, হাত তুলবে, আমার যাকে মনে হবে আমি তার কাছেই যাব। ওকে, পিঙ্ক সিটি ইন্ডিয়ার, সবাই হাত তুলে দিয়েছে, সবাই জানে পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া। যে ফার্স্ট বলতে পারবে আমি যাই প্রথমে। আচ্ছা তুমি বলো। জয়পুর। জয়পুর একদম সবাই জানতে পেয়ে গেল। তোমার নামটা একটু বলো। আমার নাম জয়দ্রত বালা। আচ্ছা জয়দ্রত। আচ্ছা লন্ডন বেকারি সম্পর্কে একটুখানি কিছু শুনি। তুমি নিশ্চয়ই লন্ডন বেকারিতে আগেও এসেছো? আমি লন্ডন বেকারিতে রেগুলার আসা হয় না, কিন্তু ওকেশনাল মানে যত পারপাস হয়, বার্থডে হোক বা বাড়িতে এমনি কেক নিয়ে যাওয়ার হোক, পিৎজা নিয়ে যাওয়ার হোক, আমি প্রতিবারই লন্ডন বেকারিতেই আসি, এবং প্রত্যেকবারই এখানকার খাবার আমার খুব ভালো লেগেছে খেয়ে। আর সবাইকে দুর্গাপুরের শালবাগানের এই লন্ডন বেকারিতে দিলাম। একদম। আচ্ছা, কারণ লন্ডন বেকারির অনেক ব্রাঞ্চ আছে, কিন্তু দুর্গাপুর শালবাগানের যখন থেকে ওপেন হলো অনেক অফার্সও দেয়, এবং ভাইরাও বলছে যে আমরাও রেগুলার আসি, এবং বাড়ির জন্য একদম অবশ্যই। থ্যাংক ইউ। ওকে তুমি এটা তোমার এবারে খাবার সময়। হ্যাঁ, এবং টেস্ট করো। খাবার তো তুমি পিজা তো খেয়েছো এখান থেকে, কিন্তু টেস্ট করো এবং আমাদের দর্শকদের রিভিউ দেবে। আচ্ছা বাকি এখনো অনেক কোশ্চেন ঝুলিতে আছে, এবং পিজা এখনো 3টে বেঁচে আছে। এই 3টে পিজা কে পাবে, কে জিতে নেবে, চলুন আমরা জেনে নিই একটু। আমরা তো দাদাগিরি দেখি, একদম দাদাগিরির একটা কোশ্চেন্সে আসা যাক। হ্যাঁ, একটু গুগলি টাইপের কোশ্চেন্সে আসা যাক। আচ্ছা একটা একটু মজার কোশ্চেন, সবাই ভালো করে শুনবে। যে প্রথমে হাত তুলবে আমি তার কাছে যাব। ওকে, একদম দারুণ একটা কোশ্চেন। কাকের সাথে আকার যোগ করলে হয় কাকা, কাকের সাথে আকার যোগ করলে হয় কাকা, কিন্তু কাকের সাথে কি বিয়োগ করলে গরু হয়? কি অ্যান্সার দিতে পারবে?
10 আমি কাউন্ট করছি, তার মধ্যে হাত তুলবে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। পারবে? আচ্ছা, পারবে বলছে। আমি কোশ্চেন্সটা করেছি যে কাকের সাথে আকার যোগ করলে, কয় আকার ক কাক, হিন্দি তুমি হিন্দিতে তাই তো, কয় আকার ক কাক হিন্দিতেও তো হয় কাউবা। হ্যাঁ, কাকের সাথে আকার যোগ করলে কি হয়? কাকা, কাকা হয়। কিন্তু কি বিয়োগ করলে হয়? গরু। আচ্ছা, তার মানে একজনই হাত তুলেছে, আমি যাই তোমার কাছে, বলো। তো আমি বলতে পারি যে আমার মাথায় এটা আসছে যে কাককে ইংলিশে ক্রো বলা হয়, তো ক্রোয়ের যদি আর বাদ দেওয়া হয় তো সেটা কাউ হয়ে যায়। ভেরি ইন্টেলিজেন্ট, একদমই তাই। ক্রো, কাকের ইংলিশ হচ্ছে ক্রো, ক্রো থেকে আর মাইনাস করলে তো COW হয়, কাউ, এবং কাউ হচ্ছে অ্যান্সার, সঠিক অ্যান্সার। চলুন আমি দিয়ে দিই একটা পিৎজা। অলরেডি একটা পিৎজা পেয়ে গেছে, সেকেন্ড পিৎজাটাও বন্ধুদের সাথে ভাগ করে খাবে। আচ্ছা, তারপরে দুটো পিৎজা কিন্তু জিতে নিল, থ্যাংক ইউ। দুটো পিৎজা জিতে নিয়েছে। আচ্ছা, নেক্সট আবার একটা কোশ্চেন্স আমি আবার বলে দিচ্ছি। আমরা এসেছি দুর্গাপুর ব্যানাচিতির শালবাগান রোডে, যদি লন্ডন বেকারি আছে, যদি লন্ডন বেকারিতেই কিন্তু অফার চলছে। এখন দুটো পিৎজা আপনারা নিলে পেয়ে যাবেন একটা ফ্রি। যে এই দেখুন এই পিৎজাগুলো আছে, এস সাইজ, স্মল সাইজের যে পিৎজাগুলো, দুটো নিলে একটা ফ্রি আছে। দারুণ অফার চলছে, এই দুর্দান্ত অফার থাকবে 22 ডিসেম্বর অবধি। আপনারা আসুন, এখান থেকে পিৎজা কিনুন। শুধু পিৎজা না, আমি আবার বলছি, এখানে আপনারা পেস্ট্রি, কেক থেকে শুরু করে নানান রকমের ফুড আইটেম সমস্ত পেয়ে যাবে। আমি বাকি আরও দুটো পিৎজা দেখতে পাচ্ছি আছে, তো আমি সবার কাছে আসবো কোয়েশ্চেন অ্যান্সারে। তার আগে আমি একটু অফারগুলোও জেনে নেবো ডিটেলসে, কারণ এখানে আপনারা নিশ্চয়ই পিৎজা বা অন্যান্য খাবার খেতে আসবেন। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে শেয়ার করুন, দেখি কে কে দেখছেন। আজকের লাইভটা কিন্তু একটু মজাদার হচ্ছে, একটু অন্যরকম হচ্ছে। আপনারা চাইলে এরকম নানান রকম কুইজ কন্টেস্ট নিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে আসবো। আপনারা প্লিজ একটু কমেন্টস করুন। নাইস পিৎজা, সুমিতা কমেন্টস বলছেন দুর্গাপুর ব্যানার্জি থেকে দেখছি, নাইস পিৎজা। বিশ্বজিৎ বিশ্বাস বলছেন, MK বকুল রয় বলছেন ভেরি নাইস, বাংলাদেশ থেকে দেখছেন। বিশ্বনাথ বিশ্বাস বলছেন নাইস পিৎজা, থ্যাংক ইউ। অর্ঘ্য চক্রবর্তী বলছেন হাই দাদা, হ্যালো। কোথা থেকে দেখছেন সবাই একটু জানান এবং লাইভটাকে একটু শেয়ার করুন। আর এটা আছে, আবার বলে দিই, দুর্গাপুর ব্যানাচিতির শালবাগানে। আমরা গুগল ম্যাপ লিঙ্ক, ফোন নাম্বার সব দিয়ে দিয়েছি। রাত্রি 1টা অবধি ওপেন থাকে, জানেন? রাত্রি 1টা অবধি কোনো আউটলেট ওপেন থাকে? এখানে থাকে। দি লন্ডন বেকারি, দুর্গাপুরের শালবাগান রোডের যে দি লন্ডন বেকারি, সেখানে থাকে। এবং আপনারা জোম্যাটো সুইগিতেও পেয়ে যাচ্ছেন, সেখানেও তো আলাদা অফার থাকেই। তো আপনারা আসুন এবং এখানে অবশ্যই খাবার খেয়ে যান। শ্যামল মণ্ডল বলছেন ভেরি নাইস। সুমিতা বলছেন কি এখানকার মোমো খুব টেস্টি, একদম এখানকার মোমোও পাওয়া যায়। আর কি কি অফার আছে আমি জেনে নেবো। অ্যাকচুয়ালি এখানে দেখতেই পাচ্ছেন আসছেন অনেকে, এবং অনেক একটু ফ্রি হয়ে গেলে আমি জেনে নেবো লন্ডন বেকারিতে কী অফার আরও আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা যাব। আরও সব ভাইরা আছে, দেখতেই পাচ্ছেন অলরেডি 3টে পিৎজা কিন্তু চলে গেছে, জিতে নিয়েছেন। আর যারা দেখছেন একটুখানি লাইভটাকে শেয়ার করে দিন। আচ্ছা, দুর্গাপুর কে না চেনে সবাই? আমার মনে হয় সব ভাইরাই দুর্গাপুরে থাকো তোমরা, দুর্গাপুরে তোমরা সবাই থাকো। আচ্ছা, দুর্গাপুরের শ্যামারূপা মন্দির চেনো সবাই? শ্যামারূপা মন্দির কোন জায়গায় আছে? প্রাচীন বিখ্যাত শ্যামারূপা কালী মায়ের মন্দির কোন জায়গায় আছে? আগে হাত তুলবে, কথা মানে পরে মানে অ্যান্সার কিন্তু কেউ বলবে না। আচ্ছা, আমি তোমার কাছে আসি। কোন জায়গা আছে মা শ্যামারূপার মন্দির, যেটা প্রাচীন এবং বিখ্যাত নাম করা? ওকে, ভিড়িঙ্গি, মা শ্যামারূপার মন্দির। ভিড়িঙ্গি, এখানে ভিড়িঙ্গি যেটা মন্দির, ওটা শ্মশান কালী মায়ের মন্দির। যাই না। আচ্ছা, বাকি আচ্ছা, কে পাইনি এখনো পিৎজা? তুমি পাওনি? আচ্ছা বলো। মুচিপাড়া? না, হয়নি। আর আমি আবার বলছি, এটা ফেমাস, অবশ্যই ফেমাস প্লেস। শুধু তাই না, সেটা মানে হিস্টোরিক্যাল প্লেস। কিন্তু দুর্গাপুরের মধ্যে ভাবো যে হিস্টোরিক্যাল প্লেস কোনটা কোনটা আছে, সেখানেই এমন একটা জায়গায় আছে মা শ্যামারূপার মন্দির, যেটা বহু বিখ্যাত, বহু প্রাচীন। দেখি কে বলতে পারে। কারোর মাথায় স্ট্রাইক করছে? ঘুরতে গেছো দুর্গাপুরের বিভিন্ন জায়গায়? ঘুরতে গেছো? একটা ট্যুরিস্ট স্পট কিন্তু, মানে একটা ভালো ঘোরার জায়গা, সেটা প্রাচীন জায়গা, বিখ্যাত জায়গা। সেখানে আছে মা শ্যামারূপার মন্দির। আপনারা দর্শকদের মধ্যে কে পারবেন একটু দেখি, আপনারা কিন্তু একটু কমেন্টসে জানান। আপনাদের কমেন্টসগুলো আমি দেখে নিই। দুর্গাপুর কনিষ্ক থেকে
বিজয়িনী ঘোষ দেখছেন, আচ্ছা খুব সুন্দর দাদা। জয়দীপ সেন বলছেন থ্যাংক ইউ। কেমন লাগছে কুইজ কন্টেস্ট? একদম দি লন্ডন বেকারি দুর্গাপুর শালবাগানের আউটলেট থেকে আমরা কিন্তু এখন আছি এবং সেখানে দুর্দান্ত অফার চলছে। অফার আমরা অবশ্যই আরও ডিটেলসে জানাবো। দুটো পিজা কিনলে একটা পিজা ফ্রি, শুধু তাই না স্টুডেন্টসদের জন্য 10% ডিসকাউন্ট। আচ্ছা কারো মাথায় এসেছে কোন মন্দিরের কথা আমরা বলছি? কোথায় আছে শ্যামারূপা মন্দির? দেখি আপনারা কারা কারা জানেন, একটু কোশ্চেন্সের অ্যান্সার দিন। হ্যাঁ হ্যাঁ, একজন কিন্তু লিখেছেন কাছাকাছি, একদমই তাই। আরেকটু একজন যদিও লিখেছেন, আমি অ্যান্সারটা বলে দিলে তো হয়ে গেল। আচ্ছা দেখি আর কে কে বলতে পারেন। আপনারা তো নিশ্চয়ই অনেকে ঘুরতে গেছেন দুর্গাপুরের। আচ্ছা দুর্গাপুরের ঘোরার জায়গা কোথায় কোথায় আছে বলো? এটা কিন্তু কোশ্চেন্স নয়, কুইজের। বলো কোথায় আছে? প্রথমত তো আমি বলবো কুমারমঙ্গলম পার্ক সব থেকে বড় টুরিস্ট স্পট। তাছাড়া আমাদের ভবানী কালী মন্দির আছে, আমাদের মা শ্যামার কালী মন্দির এখানে, এটা ভিড়িঙ্গি কালী। দুর্গাপুরের মধ্যে, দুর্গাপুরের পাশে কোথায় কোথায় কোথায়? তাছাড়া দেউল আছে। আচ্ছা কাছাকাছি তো, এবারে কিন্তু হাত তুলতে হবে, কাছাকাছি চলে এসেছে। কমেন্টসে অ্যান্সার দিয়েও দিয়েছে। আচ্ছা কমেন্টসে অ্যান্সার দিয়েও দিয়েছে সৌমিত্রী শাহ। আচ্ছা থ্যাংক ইউ অ্যান্সার দেওয়ার জন্য। দেখি কারো মাথায় এসেছে, স্ট্রাইক করেছে কারো মাথায়? আসবে মোড়, হ্যাঁ আসবে মোড়। কাছাকাছি ছিলে কিন্তু তুমি, কিন্তু এক্সাক্ট জায়গাটা বলতে হবে। কাছাকাছি ছিলে তুমি, একদমই কাছে ছিলে। আচ্ছা এটা তাহলে আমি বলেই দিই অ্যান্সারটা, গড় জঙ্গল। গড় জঙ্গল জানো, সবাই জানো তো। গড় জঙ্গলের মন্দির মা শ্যামারূপার মন্দির, বহু বিখ্যাত বহু প্রাচীন। যেহেতু অ্যান্সারটাও দিয়েছে সৌমিত্রী শাহ, থ্যাংক ইউ। দেউল তো তার পাশেই, বাট অ্যাকচুয়ালি গড় জঙ্গলে আছে মন্দিরটা। ওকে, এই অ্যান্সারটা তাহলে কেউ পারলো না, তো ঠিক আছে। এখনো দুটো পিজা আছে, কোশ্চেন্সও আছে এখনো স্টকে, তো আমরা কোশ্চেন্স তো অবশ্যই করবো। আর দি লন্ডন বেকারি দিচ্ছে দারুণ অফার। আমি একটু অফারটাগুলো জেনে নিই, কারণ অফার তো দুর্দান্ত অফার প্রায় দেয়। এবং আপনাদের এই অফার কি আছে, হোম ডেলিভারির কি ব্যাপার আছে, সমস্ত ডিটেলস একটু দি লন্ডন বেকারি সম্পর্কে একটু বলুন। আমাদের এখন অফার চলছে বাই টু গেট ওয়ান, এটা শুধু পিজাতে চলছে। যারা পিজা নেবে সেম প্রাইস থাকবে, দুটো পিজার সেম প্রাইস, আমরা একটা অফারে দেবো। এইটার জন্য অফার স্টুডেন্টদের যেটা থাকবে, আই কার্ড যদি শো করে 10% ডিসকাউন্ট পাবে। ইভেন যারা কাপলস থাকবে তারাও পিজাতে 10% ডিসকাউন্ট পাবে। আচ্ছা অনলি ফর পিজা। আচ্ছা এছাড়া কি কি পাওয়া যায় পিজা ছাড়া আপনাদের? পিজা ছাড়া আমাদের স্ন্যাক্স আছে, স্ন্যাক্সের মধ্যে সমস্ত মোমোস আছে, বার্গার্স আছে, ভেজ নন ভেজ সমস্ত আইটেম আমরা রেখেছি। আচ্ছা আপনাদের কাছে পেস্ট্রি, বার্থডে কেক, পেস্ট্রি এগুলো কত দাম থেকে শুরু হচ্ছে? আমাদের পেস্ট্রি শুরু হচ্ছে 41 রুপিস থেকে, আর আমাদের কেক স্টার্টিং হচ্ছে হাফ পাউন্ডের 212 থেকে, আর 1 পাউন্ড আমাদের শুরু হচ্ছে 311 থেকে। আচ্ছা হাফ পাউন্ডের কত বললেন? 212। আচ্ছা 212 টাকা। হ্যাঁ 212 টাকা। আচ্ছা 212 টাকা থেকে হাফ পাউন্ডের কেক আপনারা পেয়ে যাচ্ছেন যে কোনো সেলিব্রেশনের জন্য। এবং এখানে কাস্টমাইজড হয়ে যায় তো কেক? হ্যাঁ কাস্টমাইজ হয়ে যায়, যদি 2 পাউন্ডের উপরে কাস্টমাইজ থাকে আমরা 2 ঘন্টার মধ্যে অ্যাভেলেবেল করিয়ে দিই। ওকে থ্যাংক ইউ। আপনারা পুরো আশা করছি জেনে গেলেন যে এখানে কি অফার চলছে দি লন্ডন বেকারিতে। আচ্ছা আমরা আবার কোশ্চেন্সের দিকে এগোই, এখনো দুটো পিজা বাকি আছে তো। হ্যাঁ পিজা ভাইরা খেতেও শুরু করে দিয়েছে যারা অলরেডি উইনার, কিন্তু এখনো দুটো পিজা আছে, আমরা সেটার জন্য আরও কোশ্চেন্স করব। ওকে চলো নেক্সট কোশ্চেন্স। আসাম সবাই জানে, আসামের ফোক ডান্স মানে লোকনৃত্যের নাম কি? বলবে না আগে থেকে? ওকে হাত তুলেছো তুমি, বিহু উৎসব। বিহু উৎসব না, বিহু ডান্স। বিহু ডান্স, একদম বিহু হচ্ছে সঠিক উত্তর। মানে দুটো পিজা অলরেডি জিতে নিয়েছে, আবার একটা পিজা পেয়ে যাবে তো। একজনই কিন্তু দুটো পিজা অলরেডি জিতে নিয়েছে, কিন্তু বাকিদেরকে তো জিততে হবে নাকি? চলো ঠিক আছে, ফ্রেন্ডসরা এসেছে, আবার একটা পিজা চলে যাচ্ছে। এই দেখুন আবার একটা পিজা, মানে 3টে পিজা একজন, এটা তো মোটা হয়ে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন, এখনো একটা পিজা লাস্ট, এই পিজাটা কে পাচ্ছে সেটাই হচ্ছে দেখার।
এই পিৎজাটা কে পাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন্সে আমরা যাব। তার আগে আমি আবার বলে দিই, আমরা এসেছি দুর্গাপুরের একদম লন্ডন বেকারি থেকে। দি লন্ডন বেকারি আছে দুর্গাপুরের ব্যানাচিতির শালবাগানে। দি লন্ডন বেকারি সম্পর্কে আমার মনে হয় কারো অজানা নেই। এখানে কি কি পাওয়া যায় একটু আপনারা দেখে নিন, এবং প্রাইসগুলো কিন্তু এখানে লিস্টে লেখা আছে। পিৎজা আছে, বার্গার আছে, ফ্রাইজের বিভিন্ন আইটেম আছে, রোলস আছে, মকটেল আছে, মোমোজ আছে, স্ন্যাক্স আছে, এবং এই সমস্ত আইটেম আপনারা হট টেস্টি পেয়ে যাচ্ছেন, রিজনেবল প্রাইসে পাচ্ছেন, অফার্সে পাচ্ছেন। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন, এবং অবশ্যই আপনাদের অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন কোথা থেকে দেখছেন। যারা যেখান থেকে দেখছেন প্লিজ একটুখানি রেসপন্স করুন। আচ্ছা, এবারে যাই নেক্সট কোশ্চেন্স হচ্ছে চিলড্রেন্স ডে কবে? কেউ বলবে না, বলে দিলে আমি কিন্তু তাহলে আমি কোশ্চেনটা স্কিপ করছি। আচ্ছা, আমি স্কিপ করে পরেরটা আগে থেকে হাত তুলবে, তারপরে আমি তার কাছে যাব। আচ্ছা, নেক্সট কোশ্চেন্স হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস, ওকে, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে কবে? কে বলতে পারবে? আগে হাত তুলবে। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক ভাষা দিবস, হাত তুলেছে একজন। চলো ঠিক আছে, পিৎজা নিয়ে যাওয়া যাক, দেখি সে পিৎজা জিতে যেতে পারে কিনা। কেউ ডিসকাশন করবে না। আচ্ছা, তো এই পিৎজাটা একদম লাস্ট আমাদের ছিল, তো কি দেখি জিতে নিতে পারে কিনা। 14 নভেম্বর হলো না, 14 নভেম্বর হলো না। আর একটু কে পারবে আপনারা একটু কমেন্টস করুন তো দেখি মানে কবে আছে, কবে আন্তর্জাতিক ভাষা দিবস, কোন ডেটাকে আমরা, কোন দিনটাকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করি, কোন দিনটাকে আমরা আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন করি। ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে কোনটা? আপনারা অ্যান্সার দিন দেখি কে কোশ্চেন্সের অ্যান্সার দিচ্ছেন। তারপরে আমরা পরের কোশ্চেন্সে যাব, কারণ এই কোশ্চেন্সটা কেউই পারলো না। গুগল করনি তো? শিওর নেক্সট চান্স দেবো। আপনারা কি বলেন দেখি, আপনারা কি কমেন্টস করেছেন? দাদা এটা কোথায়? হ্যাঁ, তাহলে আরেকটা চান্স দেওয়া যাক নাকি? আপনারা কি বলেন? চান্স দেবো আরেকটা দেবো, কারণ উনি তো এখন একটা উইন হয়নি, একটা পিৎজা পাইনি। তো ঠিক আছে, আমরা চলে যাই। আর একটাই পিৎজা আছে, শিওর তো? পারবে তো? এটা যদি না পারে তাহলে আমরা স্কিপ করে যাব, কারণ গুগল করা যাবে না এখানে। চলো বলো। 21 ফেব্রুয়ারি। একদমই তাই, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। তো এই পিৎজাটা জিতে নিল, তোমার নাম আরেকবার বলে দাও। অভিষেক দত্ত। অভিষেক। এই দেখুন 5টা পিৎজা ছিল, 5টা পিৎজা, এখানে ছিল 5 জন, এবং 5 জনের মধ্যে একজনই জিতেছিল, 2 জন ভাগাভাগি করে খাওয়া শুরু হয়ে গেছে। খুব ভালো ফ্রেন্ডশিপ এটা হওয়া ভীষণ দরকার। এবং এখানে পেয়েছি, তুমি শুধু পাওনি, হ্যাঁ, বাকি 2 জন উইন হয়েছে। আচ্ছা, আমার মনে হয় ভাইরা সব নিজেরা বন্ধু, যখন আজকে হয়ে যাবে, আর না হলে তো গিয়ে হোস্টেলে থাকো তোমরা, বাড়িতে থাকো, অন্য সময় দেখা হবে, নাহলে হবে আর কি, ওদের মধ্যে ট্রিট কেউ দেবে না। যাই হোক, খুব ভালো লাগলো আজকের কুইজ কন্টেস্টটা। আমরা আবার বলছি, আমরা এসেছি দি লন্ডন বেকারিতে, এবার আমরাও না এখানে পিৎজা টেস্ট করবো। কি করবো? তো দি লন্ডন বেকারির পিৎজা তো আমরা টেস্ট করে দেখবো যে কেমন খেতে। চলুন, ফুড রিভিউ আপনাদেরকে দেবো, আর যারা টেস্ট করলে এখনো অবধি আমি তাদের কাছে একটু জেনে নিই যে কেমন লাগছে পিৎজাটা। অসাধারণ। তোমাদের কি মনে হয় এখানে যে দামে প্রাইস, মানে এটার কত দাম এই পিৎজাটা? যেটা এগুলো 129 আছে, 199 আছে, 195 আছে। আচ্ছা, এই প্রাইসের মধ্যে এই পিৎজাগুলো মানে কি মনে হচ্ছে যে ঠিকঠাক তো? তোমরা তো প্রায় বাইরেও খাও। হ্যাঁ, এই দাম একদম ভালো দাম। টেস্ট কেমন? টেস্ট খুব সুন্দর, খুব জাস্ট ওয়াও। আচ্ছা, জাস্ট ওয়াও। আচ্ছা, তোমার কেমন লাগলো? না, অ্যাকচুয়ালি ভালো, ক্রাফটটা নরম আছে। আচ্ছা, নাহলে পিৎজা হাটে খুব ঠিক থাকে তো, খাওয়া যায় না, শক্ত হয়ে যায়। এটা খুব নরম আছে, ভীষণ নরম আছে, হ্যাঁ। এবং টেস্টি। হ্যাঁ, টেস্টি, একদম গরম পিৎজা কিন্তু দিয়েছে। আচ্ছা, তোমাদের কেমন লাগলো একটু বলো। ভালো লাগলো, অনেক ভালো ভালো লাগলো ছিল একদম। আচ্ছা, তো সবাইকে, দর্শকদের কি বলবে? দি লন্ডন বেকারিতে এসে পিৎজা খাবে? হ্যাঁ, অবশ্যই, কেন না, এখানে দুর্গাপুরে এত ভালো ইয়ে আছে। একদমই তাই। আচ্ছা, তুমি বলো কেমন লাগছে? টেস্ট করতে দিয়েছে বন্ধু না দেয়নি? দিয়েছে এরকম ব্যাপার নাকি দেয়নি, কিন্তু আমি প্রায় আসি লন্ডন বেকারিতে। অনেক ভালো মানে নেচার থাকে এখানে, শান্ত ব্যবহার থাকে, দিদিরাও অনেক ভালো, অনেক টাইমও আসি, আর বাজেট ফ্রেন্ডলি অনেকটা, তো ভাল লাগে, আসি খাই। আচ্ছা, আর আমি চলে যাবো অভিষেকের কাছে। অভিষেক বলো লন্ডন বেকারির খাবার সম্পর্কে, কি খেয়েছো এতদিন ধরে এখানে? আমি এখান থেকে কেক খেয়েছি, পিৎজাও খেয়েছি আমি,
ঠিক আছে, আর ইয়ে বার্গার টার্গার পাওয়া যায়, ওটাও খেয়েছি। আচ্ছা। আমি এখানে মামাবাড়ি আমার পাশে আছে, আমি ওখানে এখান থেকে কেক নিয়ে যাই, আমি অন্য কোথাও থেকে কেক নিয়ে যাই না। থ্যাংক ইউ। ঠিক আছে, তোমরা তাহলে নিজেদের মধ্যে পার্টি করো। আচ্ছা, আমরা সবাইকে বলবো যারা বার্থডের জন্য বা যে কোনো সেলিব্রেশনের জন্য কেক অর্ডার করবেন, দেখুন ভ্যারাইটিস টাইপের কেক আছে এবং কেকের প্রত্যেকটা প্রাইস লেখা আছে। আমি একটু সামনে থেকে দেখিয়ে দেবো আপনাদেরকে। এই দেখুন এখানে পরপর কেকগুলো আছে, 1/2 পাউন্ড 1 পাউন্ড সমস্ত কিছু আছে, এবং প্রত্যেকটা দাম কিন্তু লেখা আছে। চকো চিপসের কেক, চকো ট্রাফেলস আছে। আচ্ছা, বাটারস্কচের নর্মালি দাম কত হয়? এখানে দেখুন 212 টাকা থেকে, খুব ভালো কোয়ালিটির দি লন্ডন বেকারিতে দারুণ সব কেক আছে। ভ্যানিলা 1/2 পাউন্ডের কেক 212 টাকা, 1/2 পাউন্ডের বার্থডে কেক কিন্তু 212 টাকায় খুব কম জায়গায় পাওয়া যায়, এবং পাওয়া গেলে খুব মানে কোয়ালিটি দেখুন এখানে ভীষণ ভালো, আমি এটুকু বলতে পারি। পাইনঅ্যাপেল 1/2 পাউন্ডের আছে 212 টাকা। 257 টাকায় পেয়ে যাচ্ছেন রেড ভেলভেট, ভীষণ আমার মনে হয় পপুলার আর কি, ভীষণ ভালোবাসে সবাই। আচ্ছা, চকো টাফেল 257-এ, ব্ল্যাক ফরেস্ট এই দেখুন 257-এ। আচ্ছা, নিচে আছে ব্লুবেরি 1 পিস হচ্ছে 419। তারপর ম্যাঙ্গো ফিলিং 419। এখানে 311 মানে 311 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পাইনঅ্যাপেল। ভ্যানিলা এখানেও কিন্তু আছে, এগুলো আর কি সব 1 পাউন্ডের, যেমন 1/2 পাউন্ডের আপনারা দেখছেন, এগুলো আবার 1 পাউন্ডের আছে। আর নিচেও এগুলো দেখে নিন আপনারা, ব্ল্যাক ফরেস্ট। আপনারা যারা অনেকেই দূর থেকে দেখছেন, আমি সবাইকে বলবো জোম্যাটোতেও কিন্তু অ্যাভেলেবেল, জোম্যাটো সুইগিতেও অ্যাভেলেবেল, তো সুইগি জোম্যাটো দুটোতেই অ্যাভেলেবেল আছে। আপনারা যারা হয়তো কোথাও সেলিব্রেশন করেন, অনেকে না অফিসে, এই ব্যানাচিতির কাছেও অনেকে বিভিন্ন অফিসে জব করেন, অনেক সেলিব্রেশনের দরকার হয়, অফিসে কেক দরকার হয়, তারাও এখান থেকে কাস্টমাইজড কেক পেয়ে যাবেন, আপনার মনের মতো করে কাস্টমাইজড করে নিয়ে যেতে পারবেন। এছাড়া রেডিমেড তো থাকেই, ফুড প্যাকেট অ্যাভেলেবেল আছে। যারা কর্পোরেটের জন্য আপনাদের পুরো প্যাকেট করে দেওয়া হয়, প্যাকেট করে দিই আমরা। আচ্ছা, তো কর্পোরেট সেক্টরে বিভিন্ন পার্টির জন্য বিভিন্ন সময় লাগে, আপনারা এখান থেকে যে রকমের যা ফুড আছে প্যাকেট করে নিয়ে যেতে পারেন। এখানে একটু দেখিয়ে দিই এখানে আর কি ফুড আইটেম আছে। এই দেখুন, ব্ল্যাক ফরেস্ট ফুডিং এল, তারপরে আছে ব্ল্যাক ফরেস্ট ফুডিং, এটা কি একটা লার্জ সাইজ একটা স্মল সাইজ। আচ্ছা, তারপরে আছে ডেথ বাই চকলেট মিক্স মাউস, চকলেট মাউস, হ্যাঁ চকোমুশিও বলি আমরা এটাকে। আচ্ছা, বাটারস্কচ মিনি ব্রাউনি আছে এখানে, ব্রাউনিগুলো খুব টেস্টি এখানে জানেন তো। চকোলাভ, আমার প্রত্যেকটা খাবারই টেস্টি, কারণ ব্রাউনিও আমরা টেস্টও করেছি আগে, ভীষণ টেস্টি। চকো কোন আছে ওখানে, এই দেখুন চকো কোন 50 টাকায়। এখানে 59-এ পেয়ে যাচ্ছেন বাটারস্কচ পেস্ট্রি, এখানে পেয়ে যাচ্ছেন আপনারা চকো মাট পেস্ট্রি, এবং এখানে আছে চকো চিপস পেস্ট্রি। এরকম নানান রকমের পেস্ট্রি আপনারা পরপর দেখতে পাচ্ছেন, এবং ভীষণ রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন। এটা ভ্যানিলা ক্রিম রোল, এটা চকলেট ক্রিম রোল, তার পাশে মাফিনস আছে, তারপরে কুকিজ আছে। এগুলো 20 রুপিস, ওইটা 25, ওইদিকে 23। আচ্ছা, আপনারা হয়তো বন্ধুরা মিলে এখানে এসে বসে খাবেন, মানে রেস্টুরেন্টের মতো সেই সমস্ত একদম ব্যবস্থা আছে, দেখতেই পেলেন একদম চেয়ার টেবিল। আচ্ছা, এখানে বিভিন্ন রকম কি আছে, ক্যান্ডেল, হ্যাঁ বার্থডে আইটেমস আছে আমাদের কাছে অ্যাভেলেবেল, স্প্রে আছে, স্পার্কল ক্যান্ডেলস। আচ্ছা, মানে বার্থডে সেলিব্রেশনের জন্য মানে যা লাগে ডেকোরেশনের জন্যও লাগে সেগুলো কিন্তু আছে। এই দেখুন প্রচুর এখানে আইটেম আছে কিন্তু, তো নানান রকমের ফুড আইটেম পাচ্ছেন। এবং পিজাটা কিন্তু আমার মনে হয় সবার কাছে ভীষণ লোভনীয়। আমি একটু মেনু কার্ডটা নেব। ভেজ নন ভেজ চিকেন ভেজ সবই এখানে আছে পিজা। আচ্ছা, কি পিজা আছে এবং কত দাম থেকে শুরু হয় একটু বলে দিন। পিজা আমাদের আছে 129 থেকে ভেজ স্টার্টিং, আর নন ভেজ আমাদের হচ্ছে 195 থেকে স্টার্টিং। আচ্ছা, তো তাছাড়াও লার্জ সাইজ আরো বড় সাইজ কোন রেগুলার আছে, মিডিয়াম আছে, লার্জ আছে। আচ্ছা, মেনু কার্ডটা আমি একটু দেখিয়ে দেবো আপনাদেরকে, যা যা আছে আমি সেই মেনু কার্ডটা আমি বলবো যে স্ক্রিনশট নিয়ে নিন। যারা আসতে চান দি লন্ডন বেকারিতে এসে আপনারা যারা খেতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিন। বার্গারের প্রচুর আপনারা দেখতে পাচ্ছেন ভ্যারিয়েশন আছে, চিকেন ভেজ সব কিছু আছে। দেখুন ভেজ বার্গার এবং চিকেন বার্গারের প্রত্যেকটার প্রাইস এখানে ক্লিয়ারলি লেখা আছে। মোমো, ভেজ মোমো, চিকেন মোমো, সমস্ত মোমো আছে তাই তো? চিকেন মোমোও তো পাওয়া যায়, তাই তো? নন ভেজের মধ্যে চিকেন স্টিম মোমো, চিকেন কুরকুরে মোমো, এগলেস কেক। আচ্ছা, এগলেস কি আছে? এগলেস আমাদের যেটা আছে ওটা হচ্ছে কেক, পেস্ট্রি, ডেজার্ট। আচ্ছা, ওইগুলো এগলেস। ইভেন আমাদের এখানটা স্ন্যাক্সও আছে কিছু, যেগুলো আমরা ননভেজ রাখি না।
আচ্ছা। সেগুলো সেপারেট করা আছে। মানে ভেজিটেরিয়ানদের কোনো প্রবলেম হবে না বলছেন একদম। তো আপনারা এগলেস কেক পেয়ে যাচ্ছেন এবং বেশ কিছু ফুড যেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একদম ভেজ, পিওর ভেজ, একদম কোনো চাপ নেই, আসুন আপনারা। আর এখানে আমি আবার বলছি মেনু কার্ডটা তো দেখাচ্ছিলামই, আরেকবার দেখে নিন। ফ্রেঞ্চ ফ্রাইজ, মকটেলের মধ্যে কি কি অফার আছে সবই দেখিয়ে দিচ্ছি। ফ্রেঞ্চ ফ্রাইজ এদিকে দেখুন, স্যান্ডউইচ আছে, প্রত্যেকটার প্রাইস লেখা আছে। মকটেল, স্ন্যাক্স, কফি সব প্রাইস লেখা আছে। দেখলেন? আচ্ছা, নেক্সট পেজ আমি দেখিয়ে দিই মেনু কার্ডটা, আপনাদের সুবিধা হবে সেই জন্য একটু দেখিয়ে দেওয়া। আপনারা অনেকেই বলেন যে একটু মেনু কার্ডটা দেবেন বা দেখিয়ে দেবেন। এই দেখুন স্ন্যাক্স ফুড মেনু এখানে যা যা আছে। কাবাবের আইটেম এখানে পেয়ে যাচ্ছেন, রেশমি কাবাব, চিকেন রেশমি কাবাব, শিক কাবাব, এগুলো সব পাওয়া যায়। বাহ, অনেক কিছু আছে তো। কাবাবের প্রচুর আইটেম এখানে দেখতে পাচ্ছেন। চিকেন টিক্কা কাবাব, ফ্রেন্ড চিকেন ড্রামস্টিক, ফিশ ফিঙ্গার আছে। বাহ, চিকেন ফিশের অনেক আইটেম এখানে আছে এবং ভেজ আইটেমও প্রচুর আছে। দি লন্ডন বেকারিতে তাড়াতাড়ি চলে আসুন। আর বিভিন্ন জায়গায় লন্ডন বেকারির ব্রাঞ্চ আছে। দুর্গাপুর শালবাগানের এই লন্ডন বেকারিতে প্রায় অফার দেয় এবং আপনারা পেয়ে যাবেন বেশ কম দামে, রিজনেবল প্রাইসে অফারের সাথে ফুড আইটেম নানান রকমের। আর আপনারা দেখি কে কে দেখছেন, আমি একটু লোকেশনটা আবার দেখিয়ে দেবো এবং অবশ্যই এখানের খাবার তো টেস্ট করবোই, কারণ আজকে আমরা লাইভে এসেছি, আপনাদেরকে নিশ্চয়ই ফুড রিভিউও দেবো। আর খুব সুন্দর একটা কুইজ কন্টেস্ট হলো, পরে যারা জয়েন করেছেন আমি বলবো প্রথম থেকে দেখে নেবেন। এগলেস আছে, অর্পণা মিশ্র কমেন্টস করছে, অর্পণা মিশ্র কমেন্টস করছিলেন, বলেই দিল এগলেস কী কী আছে। অর্ঘ্য চক্রবর্তী বলছেন নাইস, শুভজিৎ দাস বলছেন নাইস ওয়ান দাদা, 21st, আচ্ছা আপনি অ্যান্সারটা দিয়েছিলেন, থ্যাংক ইউ। অনেকেই কোশ্চেনের অ্যান্সারগুলোও দিয়েছিলেন। আর এখানে দেখুন সমস্ত প্রাইস কিন্তু ডিটেলসে লেখা আছে। আমরা এর আগেও লন্ডন বেকারিতে প্রায় 2-3 বার বোধহয় এসেছি এবং আপনাদেরকে দেখিয়েছি এখানে কি অফার থাকে। যতবার এসেছি ততবার ছিল অফার, এবং এখন যেহেতু আবার শীত পড়ে গেল, উইন্টার অফার দারুণ দিচ্ছে। 22 ডিসেম্বর অবধি আছে এই অফার দি লন্ডন বেকারিতে। আচ্ছা, লোকেশনটা আমি আরেকবার চলুন বাইরে থেকে দেখিয়ে দিই। যারা আসতে চান, আপনাদের হয়তো অনেকেরই কাছে, যারা দুর্গাপুর ব্যানার্জিতে আসেন সবাই এই রাস্তাটা চেনেন, শালবাগান রোড কে না চেনে। এবং এই শালবাগান রোডেই জাস্ট ঢুকে আপনারা ডান দিকে পেয়ে যাবেন যদি ব্যানার্জি বাজার দিয়ে ঢোকেন। এই দেখুন দি লন্ডন বেকারি কি সুন্দরভাবে ডেকোরেশন করা, খুব সুন্দরভাবে ডেকোরেট করা। আর আপনারা যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন, কারণ আপনাদের জন্যই, আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই তো আসি। আচ্ছা, আমি একটু আপনাদের সুবিধার জন্য লোকেশনটা একটু ক্লিয়ার করে দিই। এই হচ্ছে দুর্গাপুর ব্যানার্জিতে সোজা যদি জানেন জাস্ট একটুখানি গেলেই বাজারের যে রাস্তাটা, মানে নাচন রোডের যে রাস্তাটা সেটা। আর ঠিক আপনারা ওই দিক দিয়ে শালবাগানের রোডটাই ঢুকছেন। ফ্যাশন জাংশন একটা বড় বেশ স্টোর, ফ্যাশন জাংশন নাম করা, আপনারা অনেকেই হয়তো এখানে পারচেস করেন। ঠিক ফ্যাশন জাংশনের পাশে আছে দি লন্ডন বেকারি। দি লন্ডন বেকারিতে আপনারা যে দেখে নিলেন বার্গার, পিৎজা, পেস্ট্রি থেকে শুরু করে প্যাটিস, আইসক্রিম থেকে শুরু করে আরও নানান রকমের ফুড আইটেম, প্রচুর ফাস্ট ফুডও পাচ্ছেন, মোমো থেকে অনেক 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 খাবার, আরও অনেক অ্যাড হয়েছে এখন। আগে যা ছিল প্রথমে ওপেনিংয়ের পর যা ছিল তার থেকে আরও এখন অনেক অ্যাড হয়েছে এবং এখানে বসে খাওয়ার সুন্দর ব্যবস্থা আছে। ভেতরে অনেক চেয়ার টেবিল আপনারা দেখতে পাচ্ছেন, মানে বন্ধুরা মিলে এলেন, ছোটো একটা পার্টি বা কেউ ট্রিট দেবে, এবারে এসে স্বাচ্ছন্দ্যে আড্ডা দিয়ে খেতে পারেন, আনন্দ করতে পারেন। এবং বেশ মেন রোডের পাশে তো দি লন্ডন বেকারি, কেক, পেস্ট্রি, বার্গার সমস্ত কিছু অ্যাভেলেবেল, যা যা ফুড আমরা দেখালাম। আর প্রত্যেক দিন খোলা থাকে, মানডেও খোলা থাকে, প্রত্যেক দিন খোলা থাকে। মানডে তো আমরা জানি সোমবার বন্ধ থাকে ব্যানার্জিতে বাজার, কিন্তু আপনারা দি লন্ডন বেকারি খোলা পাবেন। আর সকাল টাইম কটা, সকাল 10টা থেকে রাত্রি 1টা, একদম রাত্রি 1টা অবধি খোলা থাকে। আর আপনারা জোম্যাটো, সুইগিতেও পেয়ে যাবেন, দিন রাত সারাদিন পাবেন আর কি। আপনারা অবশ্যই জোম্যাটো, সুইগি থেকেও অর্ডার করতে পারেন যারা একটু দূরে আছেন। আর সেখানেও থাকে অফার, দুর্দান্ত অফার। চলুন ভেতরে যাওয়া যাক। বাইরেও টেবিল আছে, ভেতরেও টেবিল আছে। আর আপনারা যারা দেখছেন একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন, এবং আমি আবার বলবো প্রথম থেকে একটু দেখবেন আজকের লাইভটা, কারণ আজকে বেশ একটু ইন্টারেস্টিং অন্যরকমভাবে আমরা এই লাইভটা করেছি। কারণ আজকে এখানে যারা বেশ কিছু স্টুডেন্টস ছিল তাদেরকে নিয়ে আমরা একটা কুইজ কন্টেস্ট করেছি এবং সেই যারা অ্যান্সার দিতে পেরেছে তারা জিতে নিয়েছে একটা করে বেশ ভালো সাইজের পিৎজা, সাথে সাথে তাদের হাতে দেওয়া হয়েছে, আপনারা দেখলেন। কোশ্চেনগুলো ইন্টারেস্টিং ছিল। আপনারা চাইলে আগামী দিনে আরও এরকম লন্ডন বেকারি থেকে নানান রকমের কুইজ কন্টেস্ট, এরকম নানান রকমের গেমের ব্যবস্থা করবে এবং লাইভের মাধ্যমে সেগুলো দেখানো হবে। আপনারা যদি
ভালোবাসেন এ ধরনের ভিডিও অবশ্যই জানাবেন, এবং তার সাথে সাথে অফারগুলো তো ডিটেলসে বলেই দেওয়া হলো। অনেকেই আসছেন, প্যাক করেও নিয়ে যাচ্ছেন, এবং এখানে কিন্তু প্রত্যেকটা ফুডে ভীষণ রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে, সবার সাধ্যের মধ্যে আছে। এবং দি লন্ডন বেকারি সবসময় এটা মাথায় রাখে যাতে একদম সাধারণ মানুষ সবার যাতে সাধ্যের মধ্যে দামগুলো রাখা যায়, অফারও সেই জন্য দেয়। এটা কি বার্থডে কেক প্যাক হলো? বার্থডে কেক প্যাক করা হলো, এই দেখুন এইভাবে খুব সুন্দরভাবে প্যাকিং করে দিয়ে দেয়। আপনারা জানেন খুব ভালো সার্ভিস ওনাদের। আর এখানেই হচ্ছে কিচেন লন্ডন বেকারি, জানেন তো একদম বড়। এই দেখুন মেশিনে কিন্তু পুরো রেডি হয়, এখানেই তৈরি হয়, ফ্রোজেন নয় কিন্তু, একদম এখানে রেডি হচ্ছে। এই দেখুন রেডি করছে। আমি একটু কিচেনে ঢুকেই গেলাম পারমিশন নিয়ে, যাতে আপনাদেরকে আমরা দেখাতে পারি। ক্লিন, একদম ক্লিন, এবং দেখুন সাথে সাথে বানিয়ে দিচ্ছে সমস্ত যন্ত্রপাতি আর কি, আধুনিক মেশিন টেশিন যেগুলো দিয়ে বানানো হয়, হ্যাঁ, তো সেই সমস্ত পিজার মেশিনগুলো এখানে আছে, সাথে সাথে রেডি করে দিচ্ছে, বেক হচ্ছে। এই দেখুন এখানে পিজা তৈরি হচ্ছে, ওয়াও। তো গরম গরম পিজা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। দি লন্ডন বেকারির নিজস্ব কিচেন আছে বলে ফ্রোজেনে নয়, টাটকা পাবেন আর কি। $129 কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ভালো সাইজের পিজা, ভেজ নন ভেজ সমস্ত পিজা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। পিজা লাভাররা তাড়াতাড়ি যোগাযোগ করুন। আর কীরকম ফুড ব্লগ চান, কী কী ভিডিও চাই আর আপনারা একটু কমেন্টসে জানাবেন, কারণ এখন কিন্তু দারুণ দারুণ অফার দিচ্ছে দি লন্ডন বেকারি, সেই জন্য আমরা এখানে এলাম। এরকম যদি আপনারা আরও অনেক ভিডিও পেতে চান, একটু পেজটাকে ফলো করে রাখুন, এবং আপনারা কমেন্টসে জানান কী কী মানে দেখালে আপনাদের সুবিধা হবে, কারণ আমরা তো বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসি, যাতে সবাই সব রকম ইনফরমেশন পেয়ে যায়। যেখানে ড্রেস ভালো অফারে দেয়, যেখানে গাড়ি বাড়ি ফ্ল্যাট সমস্ত কিছু। এবারে আমরা এখানে টেস্টও করবো, এসেছি যখন দি লন্ডন বেকারিতে, নিশ্চয়ই এখানকার পিজা কেমন খেতে সেটা আপনাদেরকে জানাবো খেয়ে। যদিও অনেকেই রিভিউ দিল, কিন্তু আমিও এসে গেছি আপনাদেরকে এই পিজা টেস্ট করে জানানোর জন্য। সঙ্গে থাকুন আপনারা এবং লাইভটাকে শেয়ার করুন। এই দেখুন এই পিজাটা কিন্তু এবারে টেস্ট করতেই হবে। এটা কি পিজা আছে? ফার্ম ফ্রেশ পিজা, ওয়াও। পিজাতে দারুণ অফার দিচ্ছে যখন, এখানে তো একবার পিজা খাওয়াই যেতে পারে, এত সুন্দর দেখতে, দেখেই জিভে জল আসবে। চলুন টেস্ট করা যাক। ওয়াও না, এর সাথে যেগুলো দিয়েছে, সস দিয়েছে, অরিগ্যানো দিয়েছে, আর এটা চিলি ফ্লেক্সও দিয়েছে। আচ্ছা আমি এটাকে একটু ছড়িয়ে নিই। ওহো, অরিগ্যানো মশলা এর মধ্যে একটু ছড়িয়ে নিচ্ছি, আর টমেটো কেচাপ। যারা যারা ভালোবাসেন দিয়ে খেতে, ওয়াও এত সুন্দর দেখতে, দেখেই জিভে জল আসছে, এত সুন্দর একটা স্মেল এসেছে না। তো কারা কারা পিজা ভালোবাসেন একটু কমেন্টস করবেন। কি গরম, এই দেখুন চিজে ভরা পিজাটায়, দেখেই মনে হচ্ছে জাস্ট ওয়াও লাগবে। দেখা যাক, আমি টেস্ট করি। ভীষণ গরম আছে যদিও। আর আপনারা দেখলেন যে এটাই বানাচ্ছিল একটু আগে, আমরা যখন কিচেনটায় আমরা গেলাম, দেখালাম আপনাদেরকে। তো এখানে কিন্তু একদম হট গরম পিজা, মানে হট এবং টেস্টি পিজা পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে। ওহো, আচ্ছা এটা কি আছে? চিকেন টমেটো পিজা। আচ্ছা চিকেন টমেটো, এটা একদম পিওর ভেজ? হ্যাঁ, ওটা ফ্রেশ ফার্ম। হ্যাঁ। তো প্রথমে ভেজটাই খাই, তারপরে নয় চিকেনটা খাবো।
হুম, কি যে খেতে না ট্রাই করলে বুঝতেই পারবেন না। আমি সবাইকে বলবো একবার আসুন, যেমনটা একটু আগে ভাইরাও রিভিউ দিচ্ছিল যে বেশ সফট আছে। অনেক জায়গায় পিৎজা কেনা হয় কিন্তু দেখা যায় যে গরম করার পরও সেটা থাকে শক্ত এবং খেতে খুব একটা টেস্ট লাগে না। এটা কিন্তু সত্যিই সফট আছে এবং বেশ দেখতে পাচ্ছি চিজে ভরা এবং নানান কিছু দেওয়া আছে এবং এত সুন্দর একটা স্মেল। হেভি টেস্ট, জাস্ট বাও খেতে, জাস্ট বাও। এসে না ট্রাই করলে বুঝতে পারবেন না। পিৎজা কিন্তু সারা বছর খাওয়া যায়, তবে এখন শীত পরে ঠান্ডা পড়েছে, আমার মনে হয় দারুণ অফার যেহেতু দিচ্ছে, একবার এসে ট্রাই করুন আপনারা দি লন্ডন বেকারিতে। আসুন, খান এবং তারপরে আপনারা কমেন্টসে জানাবেন আমাদের এই ভিডিওতেই যে কেমন টেস্ট ছিল। আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছি। আবার বলছি, দুটো পিৎজা কিনলে একটা পিৎজা কিন্তু এখানে ফ্রিতে পাওয়া যাচ্ছে। তো আপনারা দেরি করবেন না, দুটো পিৎজার সাথে একটা পিৎজা ফ্রি যখন, তো অনেকেই আছেন আপনারা ফ্যামিলি মেম্বার্সদের জন্য বা বন্ধুবান্ধবদের জন্য একসাথে সবাই কিনবেন, তাদের জন্য ভীষণ সুবিধা হবে। দুটো পিৎজার সাথে একটা পিৎজা ফ্রি। অসম, জাস্ট ওয়াও। কি যে খেতে না, একটু কমেন্টস করুন আপনারা, দেখি কে কে জয়েন করেছেন এবং আপনাদের কমেন্টস পড়তে পড়তে খাওয়া যাবে। আশা করছি আপনাদের সবার ভালো লাগছে লাইভগুলো এবং আপনারা অনেকেই বলেন ফুড ব্লগের জন্য। দারুণ দারুণ, এতটা একসাথে খেতে নেই, প্রিয়াঙ্কা বলছে। আসলে এত ভালো টেস্ট না এখানকার দি লন্ডন বেকারি খাবারগুলো, মনে হবে যে আমি আরও খাই। মানে অবশ্যই মন ভরে যাবে কিন্তু আরও খাওয়ার যে ইচ্ছেটা সেটা থেকেই যাবে। এই দেখুন, এটা হচ্ছে চিকেন পিৎজা। ভীষণ সফট, একটু বড় বড় সাইজের চিকেনগুলো দিয়েছে। চিকেনগুলো এত সুন্দর টেস্ট। আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন, আর কেমন লাগছে আজকের এই ব্লগটা অবশ্যই জানাবেন। কারণ দি লন্ডন বেকারিতে এত ভালো অফার দিচ্ছে যখন, না খেয়ে না রিভিউ দিয়ে তো যাওয়া যায় না। সেই জন্যই আমরা এখনো পর্যন্ত আছি আপনাদেরকে জানানোর জন্য যে কেমন খেতে। দারুণ, জাস্ট ফাটাফাটি খেতে। আপনারা আসুন, আমি আবার বলবো, আমরা আপনাদেরকে যেটা বলছি এরকম নয় যে হ্যাঁ বাজে খেতে আপনাদেরকে বলে দিলাম জাস্ট অ্যাড দেবার জন্য, একদমই সেটা না। আপনাদেরকে সঠিকটা বলছি যাতে আপনারা সঠিক জায়গায় এসে সঠিক দামে পেয়ে যান পিৎজা বা অফারগুলো। তাতে কি হয়, অনেকেরই সুবিধা হয়। আপনারা যারা bengal.com দেখেন, আপনারা সবাই চান এবং ভীষণ ভালোবাসেন বলে আমরা বিভিন্ন জায়গায় অফার সম্পর্কে বা কোথায় কি সস্তায় পাওয়া যাচ্ছে, ভালো জিনিস পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদেরকে জানাই। আর যখন দুটো পিৎজার সাথে একটা পিৎজা ফ্রি, এরকম অফার তো সত্যি কেউ দেয় না এখনকার দিনে। বলুন, একটা পিৎজার তো দাম আছে। তো যাই হোক, এখন এখানেও দেখতে পেলে যে রিজনেবল প্রাইসেও পাচ্ছেন পিৎজা এবং ফ্রি অফারও আছে। টেস্ট দারুণ, দুর্দান্ত টেস্ট, ভাবতে পারবেন না। চিকেনগুলো বেশ বড় সাইজের দিয়েছে কিন্তু নামমাত্র ছড়িয়ে দেয়নি। অনেক জায়গায় জাস্ট চিকেন পিৎজা মানে চিকেনের জাস্ট একটু করে নামমাত্র দেওয়া হয়, কিন্তু এখানে দেখুন বড় বড় সাইজের চিকেন দেওয়া আছে। কি যে খেতে না, জাস্ট ফাটাফাটি। দি লন্ডন বেকারি কোথায় আছে আমি বলেই দিলাম, দুর্গাপুরের একদম ব্যানাচিত্রি শালবাগান রোডে, এবং এখানে অফার চলছে 22 ডিসেম্বর অবধি। 22 ডিসেম্বর অবধি মানে 22 ডিসেম্বর অবধি। এখানে আপনারা পিৎজা কিনলে, এই যে স্মল সাইজের পিৎজাগুলো আছে, দুটো কিনলে একটা ফ্রি। শুধু তাই না,
আপনারা এখানে পাচ্ছেন 10% ডিসকাউন্ট স্টুডেন্টসদের ক্ষেত্রে, বিশেষ করে 399-এর ওপরে পারচেস করলেই আপনারা পেয়ে যাবেন 399। এরকম না শুধু কেক বা শুধু পিৎজা খেতে হবে, ওভারঅল আপনারা যা যা কিনছেন সব কিছুর ওপরই কিন্তু 399-এর ওপরে পারচেস করলেই আপনারা এই অফারটা পাচ্ছেন। তো দেরি করবেন না, আপনারা আসুন এবং এখানকার খাবারও খেয়ে যান, নিয়েও যান বাড়ির জন্য, বন্ধুবান্ধবদের জন্য। দারুণ লাগলো। আমরা গুগল ম্যাপ লিঙ্ক, ফোন নাম্বার সবই দিয়ে দিয়েছি। আর এখান থেকে জোম্যাটো, সুইগিতেও আপনারা পেয়ে যাচ্ছেন দি লন্ডন বেকারির সমস্ত রকম ফুড রিজনেবল প্রাইসে, এবং জোম্যাটোতে তো নিজস্ব অফার থাকেই, ওনাদের অফার থাকেই। একদম রাত্রি 1টা অবধি পেয়ে যাচ্ছেন আপনারা, কিন্তু আপনারা এই আউটলেট ওপেন পাচ্ছেন 1টা অবধি, রাত্রি 1টা অবধি। কোনো আউটলেট এত রাত অবধি খোলা থাকে না কিন্তু বেশ। তো দি লন্ডন বেকারি একদম সকাল 10টা থেকে রাত্রি 1টা অবধি আপনাদের জন্য খোলা রেখেছে। অনেকের প্রয়োজন হয়, রাতেও প্রয়োজন হয়, আপনারা হয়তো অনেক দূর থেকে ফিরেছেন, আপনাদের দরকার হলো ফুডের, কেউ হয়তো কোনো ট্যুর থেকে, যে কোনো কাজের থেকে ফিরেছেন, রাত্রিবেলা কোথাও কিছু খোলা পাচ্ছেন না, কিন্তু দি লন্ডন বেকারি আপনাদের জন্য খোলা রাখছে রাত্রি 1টা অবধি। আর জোম্যাটো, সুইগিতে তো পাচ্ছেনই সারা দিন রাতে, তো অবশ্যই চলে আসুন রাত্রি 1টা অবধি এখানকার সার্ভিস পাওয়ার জন্য। হট অ্যান্ড টেস্টি পিৎজা ভীষণ রিজনেবল প্রাইসে, অফারের সাথে। কি যে খেতে না, দেখি কে কে কমেন্টস করছেন। ক্রিসমাস ডে তো আসবেই, তার মানে আর তো খুব একটা দেরি নেই। এখানে আপনারা অফার পেয়ে যাবেন, এবং থাকে প্রত্যেক বছরই অফার থাকে, এখানেও পেয়ে যাবেন। খুব ভালো দাদা বলছেন, ডিজে ম্যানিয়া আসতে খাও। সোমা দেবনাথ বলছেন, সোমাদি কেমন আছেন, ভালো আছেন তো, থ্যাংক ইউ। সুমিতা বলছেন, আমি খেয়েছি এখানে চিকেন চিজ পিৎজা, হেভি খেতে। একদমই তাই, সত্যি বলছি, দারুণ খেতে। চিকেন চিজ পিৎজাটা এত ভালো খেতে, জাস্ট ফাটাফাটি। এবং আপনি আসলে সাইজও, এটা কত ইঞ্চির আছে এগুলো তো, মানে যা দাম দিচ্ছে সে, মানে যে সাইজ দিচ্ছে ভীষণ রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন। এই সাইজটা কি আছে? 7 সেন্টিমিটার, 7 ইঞ্চ, 7 ইঞ্চ। এই দেখুন, ওয়াও, জাস্ট ওয়াও খেতে। বড় সাইজের পিৎজা। যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করুন। আচ্ছা, দুটো কিনলে একটা ফ্রি আছে, একদমই তাই। প্রাইসগুলো জিজ্ঞেস করছেন? আচ্ছা, প্রাইস লিস্টটা আমি একটু দেখিয়ে দিই। ওখানে দেখুন স্মল সাইজের যে পিৎজাগুলো সব কিন্তু লেখা আছে, প্রত্যেকটারই প্রাইসই লেখা আছে, আপনারা দেখে নিন এবং আপনারা স্ক্রিনশটও নিয়ে নিন। আমরা তো মেনু কার্ড অলরেডি দেখিয়েই দিলাম। চিকেন বা ভেজ, মানে ভেজ নন ভেজ যে রকম পিৎজা চান আপনারা পেয়ে যাচ্ছেন। সমস্ত রকমই ফুড আইটেম ভেজ এবং নন ভেজে আপনারা পাচ্ছেন। ফ্রেশ মকটেলও আপনারা পেয়ে যাচ্ছেন খুব রিজনেবল প্রাইসে। 69 থেকে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রেশ মকটেল, স্পেশাল মকটেল আপনারা পেয়ে যাচ্ছেন 69-এ। এই দেখুন, আপনারা বন্ধু বান্ধবদের সাথে হয়তো একসাথে মকটেল নিলেন, পিৎজা নিলেন, সমস্ত কিছু একসাথে হয়ে যাচ্ছে। কারো বার্থডে সেলিব্রেশন করলেন, তার জন্য কেক আপনারা এখান থেকে নিলেন, নিয়েও গেলেন, বা এখানে এসে আপনারা সেলিব্রেট করলেন, কারণ এখানে তো বেশ চেয়ার টেবিল সবই আছে। মানে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুব ভালো, জানেন তো, এত সুন্দর না চারদিকটা, দারুণ অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর সাজানো গোছানো। ইন্টেরিয়ারটা দেখুন কত ভালো লাগছে। আর আপনাদের জন্য আমি আবার বলবো যে অফার যেহেতু দিচ্ছে দি লন্ডন বেকারি সবার জন্য, আপনাদের সবার জন্য, তো একটু আসুন, এসে জাস্ট টেস্ট করুন, আমার মনে হয় ঠকবেন না। দারুণ। একটু টমেটোর সসটা দিয়ে দারুণ লাগছে, জাস্ট ওয়াও। ঝাল ঝাল তো ভীষণ ভালোবাসি, চিলি ফ্লেক্সটা একটুখানি নিয়ে নিলাম। একদম বাড়িতে প্যাকেট করে নিয়ে যান পিৎজা, বা এখানে এসে খেয়ে যান।
শেখ আরিফ বলছেন দাদা তুমি আমাকে খাওয়াবে না, একা একা খাচ্ছ, চলে এসো, একদম চলে এসো, যদি কাছাকাছি থাকবো চলে এসো, আমরা শেয়ার করে খাবো। আর এখানে কিন্তু খুব ভালো অফার দিচ্ছে, তোমরা যদি পরে আসো, পরে কিন্তু অফারে তোমরা এখান থেকে পারচেস করতে পারবে। সবাই ভালো থেকো এবং একটুখানি লাইভগুলো শেয়ার করো, কোথা থেকে দেখছো জানিও। অনেক এরকম কিন্তু আপনারা মানে সবাইকে বলবো বিভিন্ন টাইপসের পিৎজা আছে, অনেক টাইপসের পিৎজা আছে, এসে এখান থেকে আপনারা অফারে কিনে নিয়ে যান বা খেয়ে যান। কেমন লাগছে অবশ্যই জানান। আর দেখুন আপনারা এখানে পেস্ট্রিগুলোও কিন্তু ভীষণ সস্তায় আছে। লন্ডন বেকারিতে আপনারা আসুন। আর একটু অফারের ডেটটা আবার লাস্ট একটু বলে দিন, কারণ অনেকেই পরে জয়েন করেছেন। ডিসেম্বর 22 তারিখ অবধি আছে। ভেজ পিৎজা স্টার্টিং হচ্ছে 129 আর নন ভেজ স্টার্ট হচ্ছে 195। অবশ্যই স্টোর ভিজিট করুন, অফারটা স্টোরে আসলে আপনি পাবেন। একদম কি ফুড আইটেম আছে, কি প্রাইস আছে, সবই প্রায় আপনাদেরকে জানালাম। আমি একটু আরেকবার যাই, বাইরেটা দেখিয়ে দিই। পরে জয়েন করেছেন যারা, দুর্গাপুরের ব্যানাচিতির শালবাগান আপনারা সবাই জানেন, ঠিক শালবাগান রোডের পাশেই আপনারা যখন ব্যানাচিতি দিয়ে আসছেন ডান দিকেই পড়বে দি লন্ডন বেকারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন এবং প্রথম থেকে দেখবেন কারণ আমরা প্রথমে আজ শুরু করেছিলাম কুইজ কন্টেস্ট দিয়ে। এখনকার মতো বাই বলে, গুড নাইট বলে লাইভটা শেষ করছি। ভালো থাকুন।